হ্যাঁ, কেউ কিছু বলার চেষ্টা করছো? বলছি স্যার, আজ আমি মানে আজকে ফার্স্ট ক্লাস আমার। আচ্ছা, তুমি আজকে ফার্স্ট ক্লাস করছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। ওকে। আচ্ছা, এদিকে এবার আশা করি আর দেখতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো এর আগে অলরেডি 3টে মডেল ছিল। তো আমাদের এটা হারভেস্ট মডেলটা মনে হয় 4 নম্বর মডেল, তাই তো? পসিবলি 4 হ্যাঁ নম্বর স্যার। মডেল। আচ্ছা, চলো শুরু করি। তাহলে কোশ্চেন আমাদের কী ছিল? কোশ্চেন আমাদের ছিল যে ডিসকাস অ্যাবাউট হারভেস্টিং এ সিঙ্গেল ন্যাচারাল পপুলেশন অন দ্য লজিস্টিক গ্রোথ মডেল, তাই তো? তাহলে এইটা হারভেস্টিং মডেলটা কী ছিল? ডিসকাস অ্যাবাউট হারভেস্টিং এ সিঙ্গেল ন্যাচারাল পপুলেশন। ভালো করে জিনিসটা খেয়াল করো, এখানে কিন্তু জিনিসটা সিঙ্গেল ন্যাচারাল পপুলেশন, বুঝলে? সিঙ্গেল মানে একটা স্পিসিসের উপর আমরা এখানে এটা স্টাডি করব। ওকে। আচ্ছা, হারভেস্ট মডেল সম্পর্কে আমি আগের দিন কী বলেছিলাম? এখানে আমরা হারভেস্ট করব, মানে হারভেস্টের বাংলা হচ্ছে শিকার করা। এখানে আমরা হারভেস্ট করব, করে দেখব যে সেইটার কীরকম ইম্প্যাক্ট পড়ছে, ঠিক আছে, আমাদের হারভেস্টিংয়ের জন্য। তাহলে কি কোশ্চেনটা বললাম? কোশ্চেনটা আবার বলছি, লিখে নাও। ডিসকাস অ্যাবাউট হারভেস্টিং এ সিঙ্গেল ন্যাচারাল পপুলেশন অন দ্য লজিস্টিক গ্রোথ মডেল। ওকে, চলো তারপর থেকে তাহলে আমি শুরু করি। লেখো, কনসিডার দ্য লজিস্টিক গ্রোথ মডেল। একটু স্পিডে পড়াচ্ছি। কনসিডার দ্য লজিস্টিক গ্রোথ মডেল ইন হুইচ লজিস্টিক গ্রোথ মডেল। আচ্ছা, এতগুলো লিখতে গেলে সময় চলে যাবে। নোট আমার দেওয়া আছে, ঠিক আছে, আমি জাস্ট ইকুয়েশনগুলো লিখে দিয়ে যাচ্ছি। ওকে, আর আমি বলে দিয়ে যাচ্ছি। ওকে, নোট দেওয়া আছে, নোটে একদম পুরো ডিটেলসে লেখা আছে। বলছে কনসিডার দ্য লজিস্টিক গ্রোথ মডেল ইন হুইচ দ্য মর্টালিটি রেট ইজ এনহ্যান্সড। এনহ্যান্সড মানে কি বলো তো? এনহ্যান্স মানে ইনক্রিজ করা টাইপের এরকম কিছু, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট হারভেস্টিং বাই এ টার্ম লিনিয়ারলি প্রপোর্শন টু এন, নেমলি এখানে মডেলটা কেমন দেখতে হয়? মডেল আমি আগের দিনই যেরকম বলেছিলাম, ডিএন বাই ডিটি ইকুয়ালস টু আর ইন্টু এন ইন্টু 1 মাইনাস এন বাই কে মাইনাস ইএন। কোনটার কি নোটেশন আমি সব বলে দিচ্ছি। এই গোটা ফাংশনটাকে আমরা কি ধরি? গোটা ফাংশনটাকে আমরা ধরি এফএন। ওকে, এনি প্রবলেম? এটাকে 1 নম্বর দাগ দাও। দিস ইজ আওয়ার নাম্বার 1 ইকুয়েশন। এটা কি আমি পরে বলছি। আচ্ছা, আমি যেরকম আগের দিন বলেছিলাম, এই যে ইকুয়েশনগুলো, এগুলো কী করে আসে? এগুলো বিভিন্ন রকম বাস্তবের ডাটাকে অ্যানালিসিস করে বিভিন্ন রকম মডেলার যারা আছেন তারা এই সমস্ত ইকুয়েশন বানান। যারা যত ভালো মডেলার তারা তত ভালো ইকুয়েশন বানাবেন, এবং যারা যত মানে এক্সপিরিয়েন্স কম তাদের মডেলিং তত মানে সেই রকম লেভেলের মডেলিং হবে। মানে অনেক ক্ষেত্রে সেগুলো কাজ করবে না, অনেক ক্ষেত্রে সেগুলো ফ্লপ করে যাবে, এরকম হতেই পারে। ওকে, তো এটা হচ্ছে হারভেস্টিং মডেলের, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, তো এখানে ভালো করে বুঝবে এখানে জিনিসটা কী হচ্ছে। হেয়ার এই যে এন, ঠিক আছে, হেয়ার এনটি বি দ্য পপুলেশন অফ দ্য স্পিসিস অ্যাট টাইম টি টাইমে এনটিটা কি? পপুলেশন। ওকে, আমি নোটেশনগুলো বলছি। এই যে আর আছে, এই আরটা কি? আর অবশ্যই গ্রেটার দ্যান জিরো। আর গ্রেটার দ্যান জিরো, এটাকে কি বলবো? এটাকে বলবো লিনিয়ার পার ক্যাপিটা গ্রোথ রেট। লিনিয়ার পার ক্যাপিটা গ্রোথ রেট। আর তারপর ওই যে কে গ্রেটার দেন জিরো, কেটাকে কি বলবো? কেটাকে কি বলবো? এটা ক্যারিং ক্যাপাসিটি। বাহ, NACURL, ন্যাচারাল ক্যারিং ক্যাপাসিটি, ঠিক আছে। আমি CFP, ন্যাচারাল ক্যারিং ক্যাপাসিটি। তাহলে কি হলো ইকুয়েশনটা? দেখো ভালো করে এইটা। ওকে, এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এন অফ টি থেকে টি ওইটা কি বলেছেন? ওই জায়গাটা একটু আরেকবার বলুন। এন অফ টিটা হচ্ছে টি টাইমে পপুলেশন। টি
টি টাইমে ওই স্পিসিসটার পপুলেশন হচ্ছে এন অফ টি, এনটি। ওকে, বোঝা গেল? তাহলে এটা এবার মুছে দিচ্ছি। এবার এই ইএনটা নিয়ে এবার স্টাডি করতে হবে। ইএনটাকে আমরা কি বলা হয়? এটাকে বলা হয় কি, আগের দিন বলেছিলাম, হারভেস্টিং ইল্ড, YIELD। ইল্ড মানে হচ্ছে তুলে নেওয়া, মানে কতটা পরিমাণে আমরা হারভেস্ট করে শিকার করে তুলে নিচ্ছি সেটাকেই বলা হয় ই ইন্টু এন। ইটা একটা কোয়ান্টিটি, এন একটা আলাদা কোয়ান্টিটি। যেরকম ধরো একটা পুকুর রয়েছে, তুমি পুকুরে মাছ শিকার করছো, ঠিক আছে? পুকুরে বা কোনো নদীতে তুমি মাছ শিকার করছো, তাহলে সেই মাছের একটা বাড়ার মানে তারা কত পরিমাণ মাছের জন্ম দিচ্ছে, সে মানে সেটাই হচ্ছে গ্রোথ রেট। এইটা লিনিয়ার পার ক্যাপিটা গ্রোথ রেট, বুঝতে পারলে? সেটাই মানে কতটা পরিমাণ মাছ বছরে বা মাসে সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে লিনিয়ার পার ক্যাপিটা গ্রোথ রেট। ইএনটা হচ্ছে তুমি সেখানে কত হারে শিকার করছো, হারভেস্ট করছো, কত পরিমাণে মাছ তুমি শিকার করে তুলে নিচ্ছ, সেটাই হচ্ছে হারভেস্টিং ইল্ড, ঠিক আছে? আর এনটিটা কি, কোনো একটা টাইম টিতে তার যে পরিমাণ মাছ রয়েছে ওই নদীর মধ্যে বা ওই পুকুরের মধ্যে, সেইটা হচ্ছে এন অফ টি। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? বুঝতে কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে এইটা হলো। স্যার বলছি ইএনটা কি একটাই ওয়ার্ড না আলাদা আলাদা? আলাদা 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 আলাদা, ইটা আলাদা, এনটাও আলাদা। এনটা থেকেই বুঝতে পারছো এনটা কি। এনটা হচ্ছে আমাদের ওই পপুলেশন। ওকে, হেয়ার তাহলে এটা কি বলবো? হারভেস্টিং ইল্ড পার ইউনিট টাইম, ঠিক আছে? হারভেস্টিং ইল্ড পার ইউনিট টাইম। এবার ই গ্রেটার দেন জিরো, ই গ্রেটার দেন জিরোটাকে কী বলবো? হারভেস্টিং রেট। ই গ্রেটার দেন জিরো, মেজার অফ দ্য এফোর্ট, এটা হচ্ছে মেজার অফ দ্য এফোর্ট, মানে কতটা এফোর্ট দিয়ে আমরা শিকার করছি এরকম কিছু বোঝাতে চাইছে, বুঝতে পারলে? এটাও গ্রেটার দ্যান জিরো। ওকে, এবার একটা জিনিস আমাকে বলো যে ই যদি গ্রেটার দ্যান আর হয় তাহলে কি হবে বলো তো? আর ই যদি লেস দ্যান আর হয়, এটা দুটো কেস হতে পারে। এইটা হচ্ছে গ্রোথ রেট আর এটা হচ্ছে আমাদের শিকার হারভেস্টিং যে রেট সেটা। আচ্ছা, তাহলে কোন আমি কোথায় ছিলাম? হ্যাঁ, এটা ইটাকে কি বললাম? ইটাকে বললাম হারভেস্টিং রেট, আর আরটাকে কি বললাম? গ্রোথ রেট। তাহলে ভাবো জিনিসটা, যেখানে যদি গ্রোথ রেটের থেকে হারভেস্টিং রেট বেশি হয়ে যায় তাহলে কি হবে? মানে যত পরিমাণ মাছ বাড়ছে তুমি তার থেকে বেশি শিকার করে নিচ্ছ, তাহলে কি দাঁড়াবে বলো তো? মাছের পপুলেশনটাই কমে যাবে। পপুলেশনটা কমে যাবে এবং কমতে কমতে এক সময় সেটা কি হবে? বিলুপ্তির পথে চলে যাবে, তাই না? মানে যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তুমি তার থেকে বেশি হারভেস্ট করে নিচ্ছ, তার মানে কি হচ্ছে ব্যাপারটা? সেটা কমে যাচ্ছে। একমাত্র তাহলে ক্যালকুলেশনের জায়গা কোনটা? এইটা। মানে যখন নেগেটিভ পপুলেশন আসবে তখন এই কেসটা হচ্ছে নেগেটিভ পপুলেশন, মানে এক সময় বিলুপ্ত হয়ে যাবে। আর বাকি যে সমস্ত যখন পজিটিভ পপুলেশন আসবে তখন হচ্ছে সেই কেসটা ওই এটা, ঠিক আছে? সেগুলো আমরা আসবে এক্ষুনি, সেইটা আমরা আলোচনা করব, আমরা বের করব, দেখবে সেই জিনিসটাই বেরোবে। তাহলে ই গ্রেটার দ্যান জিরো কী বললাম? মেজার অফ দ্য এফোর্ট, এক্সপ্যান্ডেড, এরকম কিছু একটা লেখা আছে। মেজার অফ দ্য এফোর্ট মানে কতটা এফোর্ট দিয়ে আমরা স্বীকার করছি সেই জিনিসটা বোঝাচ্ছে। ওকে, তাহলে এবার আমরা এখানে ইকুইলিব্রিয়াম বের করছি। এই ইকুয়েশনটা থেকে আমরা ইকুইলিব্রিয়াম বের করব। ভালো কথা, চলো ইকুইলিব্রিয়াম বের করা যায়। আচ্ছা, ইকুইলিব্রিয়াম বের করতে গেলে কি করতে হয় বলো? কোন পয়েন্টে ইকুইলিব্রিয়াম হয়? যখন ডেরিভেটিভটা জিরো হয় সেই সমস্ত পয়েন্টটাতে ইকুইলিব্রিয়াম হয়। আচ্ছা, আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি তোমাদের, ভালো করে দেখো। একটা ছবি এঁকে দেখালে ভালো বুঝতে পারবে। ধরো একটা কার্ভ আছে, ভালো ভালো করে বুঝবে এটা। ধরো এটা হচ্ছে এন, এদিকে হচ্ছে টি আছে, ঠিক আছে? একটা কার্ভ আছে, ধরো সাপোজ এইরকম দেখতে একটা কার্ভ আছে, ঠিক আছে? তাহলে এর ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনগুলো? এর হচ্ছে এই পয়েন্টগুলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই পয়েন্টগুলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, এইগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কারণ এইখানটাতে তুমি ডিএনডিটি বের করো। এটা কেন এটা ভেবে ভুল করতে হবে? আমি একটা আরবিটারি একটা ভেরিয়েবল নিয়েছি টি এর রেসপেক্টে, ঠিক আছে? তুমি ডিএনডিটি বের করো, ইকুয়ালস টু জিরো করো, মানে যেসব পয়েন্টে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। দেখো ইকুইলিব্রিয়াম মানে কি? যেখানে গিয়ে ও স্থির থাকতে চাইছে, ঠিক আছে? দেখো এই বরাবর কোনো একটা গাড়ি উঠছে বা কোনো একটা কণা যাচ্ছে, পার্টিকেল যাচ্ছে, তাহলে সে এক্স্যাক্টলি এখানে তো স্থির অবস্থায় থাকতে চাইবে, বা এই জায়গাটাতে সে স্থির থাকতে চাইবে, বা এই জায়গাটাতে সে স্থির থাকতে চাইবে, বা এই জায়গাটায়। কিন্তু সে এই জায়গাটাতে কি সে ফিক্স থাকতে চাইবে? চাইবে না, সে নিচে নামতে চাইবে। বা এই জায়গাটাতে সে কি ফিক্স থাকতে চাইবে? চাইবে না। তাহলে এইগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম নয়। ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনগুলো? এই পয়েন্টগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট।
বোঝা গেল এই পয়েন্টগুলো? মাথায় ঢুকেছে? তার মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে গেলে কী করতে হবে? আমাদের ডেরিভেটিভ করে জিরো করতে হবে। মানে এই ট্যানজেন্টটা যখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ডিএনডিটি মানে ট্যানজেন্টের তোমার গ্রেডিয়েন্ট বের করা, ঠিক আছে? ট্যানজেন্ট ফ্ল্যাট হয়ে গেছে মানে কি গ্রেডিয়েন্টটা জিরো হয়ে গেছে। মাথায় ঢুকেছে? কেন মানে আমরা বুঝে বুঝে করতে হবে, যে শুধু শুধু আমরা ডিএনডিটি জিরো করতে হয় বলে করে দিলাম এমনটা কিন্তু না, প্রত্যেকটার পিছনে লজিক আছে। ওকে, তাহলে চলো করা যাক। তাহলে এটা 1 নম্বর নাম দিয়েছো, তাহলে লেখো কোথায় গেল, হ্যাঁ, দেয়ার আর 2 স্টেডি স্টেট অর ইকুইলিব্রিয়াম স্টেট ফর 1। এই একের জন্য দুটো স্টেডি স্টেট অর ইকুইলিব্রিয়াম স্টেট আছে। সেটা কী করে বুঝছি, চলো করে দেখা যায়। তাহলে স্টেডি স্টেটের জন্য কী হবে? ডিএনডিটি ইকুয়ালস টু জিরো করতে হবে। বুঝতে পারলে? ডিএনডিটি ইকুয়ালস টু জিরো করতে হবে। ডিএন মানে কি? ডিএন মানে এই গোটা জিনিসটা হচ্ছে আমাদের ডিএন, রাইট? তাহলে সেইটা ইকুয়ালস টু যদি জিরো করো তাহলে কী আসবে বলো? তাহলে আর ইন্টু ক্যাপিটাল এন ইন্টু 1 মাইনাস এন বাই কে, দিস ইজ মাইনাস ই এন, এটা ইকুয়ালস টু জিরো, রাইট? এটা বোঝা গেল? এবার এখান থেকে আমি একটু স্টেপ জাম্প করছি, এটা দেখো তো তোমরা বুঝতে পারলে কি না। আমি স্টেপ জাম্প করে এইরকম লিখছি, এন ইন্টু আর ইন্টু 1 মাইনাস এন, না স্টেপ জাম্প করছি না, এমনি বুঝিয়ে লিখছি, দেখো মাইনাস ই, এটা বুঝতে পেরেছো? ইকুয়ালস টু জিরো লেখা যাবে। আমরা কি করলাম, এই এনটা এবং এই এন যেটা আছে দুটোকে কি বললাম, কমন তুলে নিলাম। ওকে, তাহলে এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। তাহলে এখান থেকে কি পাবো বলো? আচ্ছা, এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করা যেতেই পারে, আরেকটু ক্যালকুলেশন করো তো। আরেকটু ক্যালকুলেশন করলে কি হবে? তাহলে এখান থেকে ইমপ্লাই করবে এন ইন্টু আর ইন্টু এন বা, আচ্ছা সরি, আর মাইনাস হবে তাই না, আর মাইনাস এন বাই কে ইন্টু আর মাইনাস ই, এটা হবে ইকুয়ালস টু জিরো, রাইট? এটা হবে, তাই তো নাকি? আর মাইনাস আর বাই কে, তাহলে এটা ইকুয়ালস টু জিরো মানে কি? আইদার এন ইকুয়ালস টু জিরো হবে, নয়তো এটা ইকুয়ালস টু জিরো হবে। তার মানে দুটো ইকুইলিব্রিয়াম পেলাম, একটা হচ্ছে এন ইকুয়ালস টু জিরো পেলাম, আর একটা কী পেলাম, আর মাইনাস দিস ইজ ইকুয়াল, এখান থেকে এনের ভ্যালুটা বের করো। বুঝতে পারছো? এই যেটা আমি কার্সার দেখাচ্ছি, এই জায়গার থেকে এনের ভ্যালু বের করলে কি হবে বলো? নিজেরা একটু ক্যালকুলেশন করতে হবে। এই তো দেখো, ধরো এ ইন্টু বি ইকুয়ালস টু জিরো মানে কি আইদার এ ইকুয়ালস টু জিরো আর বি ইকুয়ালস টু জিরো, রাইট? তাহলে এখানে দেখো সেই রকম এন ইকুয়ালস টু জিরো নতুবা এইটা ইকুয়ালস টু জিরো। এবার ওইটা জিরো করলে কি আসবে বলো? কি আসবে এখান থেকে জিরো করলে? কে ইন্টু আর মাইনাস ই বাই আর। হ্যাঁ, তার মানে তুমি কি করেছো, সোজা কথা, ইটাকে এইদিকে নিয়ে গেছো, আরটাকে ওইদিকে নিয়ে গেছো, রাইট? নিয়ে গিয়ে তুমি এনটাকে বের করেছো। তাহলে এনটা বের করলে কি হবে, এনটাকে এদিকে নিয়ে মানে আর মাইনাস ই ইন্টু কী হবে, কে বাই আর হবে, রাইট? এইটা বোঝা গেল? তাহলে এই দুটো হচ্ছে আমাদের কি এলো, ইকুইলিব্রিয়াম স্টেট এলো। এই দুটোই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেট। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, জিনিসগুলো তোলা হয়ে গেছে? এই মুছে দিচ্ছি এটা, ওকে। আচ্ছা, তার মানে দুটো ইকুইলিব্রিয়াম স্টেট পেলাম, একটা কি পেলাম, একটা পেলাম এন ইকুয়ালস টু জিরো, আর একটা পেলাম এন ইকুয়ালস টু ওইটা, ঠিক আছে? তাহলে এন ইকুয়ালস টু জিরো তো অ্যাজ ইউজুয়াল এন ইকুয়ালস টু জিরো যেরকম আছে যেমন থাকলো, ঠিক আছে? এন ইকুয়ালস টু জিরো যেমন আছে তেমন থাকলো। এবার এই যে পার্টটা আমরা পেলাম না, এটাকে, এটা কার ফাংশন বলো তো? এটা ই এর একটা ফাংশন, দেখো ই এর একটা ফাংশন, দেখো কেটা তো কনস্ট্যান্ট, কেটা ক্যারিং ক্যাপাসিটি, নেচারের ক্যারিং ক্যাপাসিটি কনস্ট্যান্ট। আবার এই যে আরটা হচ্ছে গ্রোথ রেট, সেটাও একটা কনস্ট্যান্ট, কিন্তু ইটাই হচ্ছে এখানে ভেরিয়েবল। ওকে, তাহলে এখানে সেই জন্য এটাকে বলা হয় এন এইচ ই, এটা একটা ফাংশন, এইটাকে এরকম নাম দেওয়া হয়। ওকে, এন এইচ ই ইকুয়ালস টু কি, কে ইন্টু আরটাকে তুমি ভেতরে ঢুকিয়ে দাও, দিলে কি হবে, 1 মাইনাস ই বাই আর হয়ে গেল, এটা হলো এটা। এবার এইটা আমরা ধরে নিলাম। এবার আমরা কি করছি, এবার যদি ওই যে আমি দুটো কেস বললাম,
একটা হচ্ছে হারভেস্টিং রেটটা কম, আর একটা হচ্ছে হারভেস্টিং রেটটা বেশি। দেখো হারভেস্টিং রেট বেশি হলে সেইটা নিয়ে কিছু ভাবার নেই, আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো যে একটা সময় পরে স্পিসিসটা বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তো কিন্তু যেটাতে আমাদের ঝামেলার ব্যাপার সেটা হচ্ছে হারভেস্টিং রেটটা যদি কম হয় তাহলে সেখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো হারভেস্টিং রেট কম কখন হবে? যদি NHE যদি গ্রেটার দ্যান 0 হয়, তার মানে কি একমাত্র পপুলেশনটা বিলুপ্ত হচ্ছে না, তাই তো নাকি? বুঝতে পারলে না? NH এটা তো পপুলেশন, রাইট? এটা যদি যখন গ্রেটার দ্যান 0 হবে তখনই একমাত্র বলতে পারবো যে এটা বিলুপ্ত হচ্ছে না, তার মানে এটা গ্রেটার দ্যান 0। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো k × 1 - E/R, দিস ইজ গ্রেটার দ্যান 0। এখান থেকে একটু ক্যালকুলেশন করলে এটা পাচ্ছ কিনা দেখো তো। এটা পাচ্ছ? আমরা তো অলরেডি বলে দিয়েছি কেটা গ্রেটার দ্যান 0, কেটা গ্রেটার দ্যান 0। তাহলে এইটা গ্রেটার দ্যান 0 হতে গেলে এইটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। একটা পজিটিভ নাম্বারের সাথে কি গুণ করলে পজিটিভ পাওয়া যায়? পজিটিভ নাম্বার গুণ করলেই পজিটিভ পাওয়া যাবে, সেই কারণে এইটা পজিটিভ। এবার এইটাকে যখন তুমি পজিটিভ ধরবে দেখবে এইটাই চলে আসবে, ওকে। তার মানে এখান থেকে কী বুঝতে পারলাম? পপুলেশনটা পজিটিভ থাকবে যদি তোমার হারভেস্টিং যে রেট সেটা হচ্ছে গ্রোথ রেটের থেকে কম হয়, তাহলে পপুলেশনটা পজিটিভ থাকবে। আর পপুলেশনটা নেগেটিভ কখন হয়ে যাবে? যদি উল্টো কেসটা ভাবো, যদি হারভেস্টিং রেটটা বেশি হয়ে যায় তখন পপুলেশনটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এই E<r এর জন্য হারভেস্টিং ইল্ডটা কী হবে? এর জন্য হারভেস্টিং ইল্ডটা কী হবে সেটা ক্যালকুলেশন করো দেখি। হারভেস্টিং ইল্ডের ফর্মুলা কী ছিল বলো? এই তো আমি লিখে দিয়েছি হারভেস্টিং ইল্ড E × N, সেটাকে ইল্ডটাকে আমি Y দিয়ে ডিনোট করছি, Y = হারভেস্টিং ইল্ড, ওকে। Y বলছি হারভেস্টিং ইল্ড, এটা ফর্মুলাটা কি? E × N, রাইট? তাহলে E × N এর মান কী বেরিয়েছে? এইটা হচ্ছে N বেরিয়েছে, তাহলে E × K × 1 - E/R। কি বুঝতে কোনো সমস্যা আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের হারভেস্টিং ইল্ডের ফর্মুলা অ্যাট ইকুইলিব্রিয়াম, বোঝা গেল? এবার বাবুকে প্রশ্ন করতেই পারো যে আমরা যেরকম এইটাকে নিয়ে স্টাডি করলাম, এটা = যেটা এসেছিলো এইটাকে নিয়ে স্টাডি করলাম, তাহলে আরেকটাও তো ইকুইলিব্রিয়াম স্টেট বেরিয়েছিল, সেটাকে নিয়ে আমরা কেন স্টাডি করলাম না? কি প্রশ্ন আসছে না মাথার মধ্যে? স্বাভাবিক কথা তো, যে আমরা দুটো ইকুইলিব্রিয়াম স্টেট পেয়েছি, একটা এটা পেয়েছি আর একটা এটা পেয়েছি, এটা নিয়ে আমরা এই স্টাডি করে এইগুলো বের করলাম, তাহলে এটা নিয়ে কেন স্টাডি করলাম না? কেউ বলতে পারবে? তখন তো হারভেস্টিং ইল্ডটাই তো 0 হয়ে যাবে, YE-টা তো পুরোটাই 0 হয়ে যাবে তখন। আরে বাবা, পপুলেশনটাই যদি 0 হয় তা সেটা নিয়ে স্টাডি করার কোনো মানে হয়? পপুলেশনটাই তো 0, মানে কিছুই নেই সেখানে, তাই না? সেখানে আমি কি স্টাডি করব? মাথায় ঢুকেছে? ওকে, পপুলেশন তো 0, তার মানে সেখানে স্টাডি কী করব? ওকে, একটাই জিনিস, পপুলেশন 0, ঠিক আছে। ওকে, তার মানে এই জিনিসটা বোঝা গেল। এবার এইখানটাতে এবার তাহলে এখান থেকে একটা লেখা আছে, বলছে ক্লিয়ারলি ইফ দ্য হারভেস্টিং এফোর্ট ইজ সাফিসিয়েন্টলি লার্জ সো দ্যাট ইট ইজ গ্রেটার দ্যান দ্য লিনিয়ার গ্রোথ রেট হোয়েন দ্য পপুলেশন ইজ লো, দ্য স্পিসিস উইল ডাই আউট। সেটাই বলতে চেয়েছে। যদি মানে আমরা এটা কি ক্যালকুলেশন করলাম বলো তো? আমরা এটা এখানে এই ক্যালকুলেশন করলাম যে, যা মুছে গেল কেন, আমরা এখানে এই ক্যালকুলেশন করলাম যে ইটা <r আছে, ওকে। এবার উল্টোটা বলছে, সেটাই এখানে ভাষায় লেখা আছে আমার নোটের মধ্যে, দেখবে যে ক্লিয়ারলি ইফ দ্য হারভেস্টিং এফোর্ট ইজ গ্রেটার দ্যান সাফিসিয়েন্টলি লার্জ সো দ্যাট ইট ইজ গ্রেটার দ্যান দ্য গ্রোথ রেট R, এইটার জন্য কি হবে তাহলে? গ্রোথ রেট R হোয়েন দ্য পপুলেশন ইজ লো দ্য স্পিসিস উইল ডাই আউট। ডাই আউট মানে কি? স্পিসিসটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, মানে আমরা অনেক বেশি পরিমাণে শিকার করে নিচ্ছি, তাদের জন্মহারের থেকে বেশি পরিমাণে শিকার হয়ে যাচ্ছে, তার মানে সেটা বিলুপ্ত হয়ে যাবে, ওকে। দ্যাট ইজ ইফ N greater than R the only realistic steady state is N = 0, মানে এই কেসের জন্য এটা কি আসবে? এই কেসের জন্য আসবে N = 0 চলে আসবে, স্পিসিসটা একসময় বিলুপ্ত হয়ে যাবে, ওকে। এইটা তাহলে এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে আমি একটা ক্যালকুলেশন আমাদের এখানে করতে হবে, ওকে। তাহলে মুছে দিলাম।
এবার এখানে ইকুইলিব্রিয়াম হারভেস্ট রেট বলে একটা ব্যাপার আছে, জিনিসটা করতে পারলে মন্দ হতো না। কিছু গ্রাফ আছে, ঠিক আছে, বুঝতে পারলে? এখানে জাস্ট কিছু গ্রাফ আছে, গ্রাফ নিয়ে আচ্ছা ওটা পরে করাচ্ছি। আমি এখানে একটু ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট এবং এটা করতে দেখবে খুব ভালো লাগবে, ঠিক আছে? শুধু ডেরিভেটিভ করবে, খুব ভালো লাগবে। দেখো নিজেরা একটু করতে হবে, বুঝলে? আর শুধু আমি করে যাচ্ছি, নিজেরা খাতা কলমে একটু করবে, করলে দেখবে তাহলে জিনিসটা ইন্টারেস্ট পাচ্ছ। ওকে, তাহলে বলছে এবার এরপরে আমি কি করছি দেখো। অ্যাকচুয়ালি এই যে ইকুয়েশনটা আমি লিখেছি এরপরে আরও কিছু জিনিস আমাদের ছিল, সেইটা আমি একটু স্কিপ করে গেলাম কারণ জিনিসটা একটু অ্যাবস্ট্রাক্টভাবে লেখা আছে এবং জিনিসটার ছবি টবি অনেক ব্যাপার আছে, সেটা বুঝতে হবে। সেটা বোঝার আগে আমি ক্যালকুলেশনটা করে নিতে চাইছি। তাহলে এই যে ব্যাপারটা আছে, ঠিক আছে, বলছে ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য পজিটিভ স্টেডি স্টেট ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ই। ঠিক কী বলছে? দ্য পজিটিভ স্টেডি স্টেট ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ই। ইটা আমি ইনক্রিজ করছি, ঠিক আছে, ইনক্রিজিং ই, ইভেনচুয়ালি টেন্ডিং টু জিরো অ্যাজ ই টেন্স টু আর। ইটাকে ইনক্রিজ করতে করতে আমি যদি আরের দিকে যাই, তার মানে কি, ভালো করে বোঝো ব্যাপারটা। আমার এই যে জায়গায় একটা পপুলেশন আর আছে, একটা গ্রোথ রেট আছে, ঠিক আছে, গ্রোথ রেট আছে, আমি সেখানে হারভেস্ট করছি, হারভেস্টিং একটা রেট আছে, আমি হারভেস্টিং রেটটাকে বাড়িয়ে বাড়িয়ে কত দূর নিয়ে যাচ্ছি, গ্রোথ রেটের কাছাকাছি নিয়ে যাচ্ছি, বুঝতে পারলে? তাহলে পজিটিভ স্টেডি স্টেট মানে এন গ্রেটার দ্যান জিরো, এই পজিটিভ স্টেডি স্টেটটা কী হবে, ডিক্রিজ করবে। বুঝতে পারো নি? দেখো আর মানে কি, উৎপাদন হচ্ছে, ভাবো যে কোনো একটা থেকে কিছু উৎপাদন হচ্ছে, আরটা মানে কি, গ্রোথ রেট, মানে কতটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেই পপুলেশনটা, সেটা হচ্ছে গ্রোথ রেট। আর ইটা মানে কি, আমি সেখান থেকে কতটা পরিমাণে শিকার করে তুলে নিচ্ছি। তার মানে ইটাকে যদি ইনক্রিজ করতে করতে আমি গ্রোথ রেটের দিকে নিয়ে যাই, মানে যতটা গ্রোথ রেট হচ্ছে সেই পরিমাণ যদি ধীরে ধীরে শিকার করতে থাকি, তাহলে পপুলেশনটা কী হবে, ধীরে ধীরে জিরোর দিকে টেন্ড করবে না? ভালো করে বুঝি, তাই তো নাকি? নাকি বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। ওকে, তা সেটাই আমি এখানে ভাষার মধ্যে লিখে বলা আছে। ওকে, তাহলে ই টেন্স টু আর করছি, ই টেন্স টু আর করলে এন টেন্স টু জিরো হবে। ওকে, বাহ, তাহলে এবার এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই নন লিনিয়ার ইকুয়েশন 1, এখানে আরও অনেকগুলো ইকুয়েশন করেছিলাম, বললে হতো, ঠিক আছে, চলো এটা। তাহলে এইখানটা থেকে কি করা যাবে বলো দেখি। ইকুয়েশন, নন লিনিয়ারিং ইকুয়েশন অন অ্যাবাউট NHE, ঠিক আছে। আচ্ছা NHE সমান কী ছিল, NHE সমান কী ছিল, NHE সমান কী ছিল বলো? NHE সমান ছিল K ইন্টু 1 মাইনাস ই বাই আর, রাইট? K ইন্টু 1 মাইনাস ই বাই আর। এখানে একটা ক্যালকুলেশন করতে চাই, সেই কারণে এগুলো লিখে নিচ্ছি। ওকে, এইটা হচ্ছে আমাদের NHE। এবার এইখানে থেকে কী ক্যালকুলেশন হচ্ছে সেটা ভালো করে খেয়াল করো। ওকে, আমরা এইটাকে বের করতে চাইছি, ক্যালকুলেশনটা কোথায় করেছি এটা। তাহলে আমরা যদি এই রকম নিই, ফর স্মল পপুলেশন আমরা এন নিলাম, ফর এনটা ধরো খুব স্মল, ঠিক আছে, মানে ওই বিলুপ্ত হতে হতে যাচ্ছে এরকম কিছু একটা, এনটা খুব কমে গেছে এরকম, এনটা অনেক স্মল। আমি এই ইকুয়েশন 1টা একটু পরে আসছি, ঠিক আছে, ইকুয়েশন 1টা আমাকে পরে কেউ একজন বলে দেবে, একটু এইটাকে মুছতে হবে আমাকে একটু, এটাকে আমি আপাতত একটু মুছছি। ওকে, কারণ এখানে ক্যালকুলেশন করার একটু জায়গাটা কম, তো একটু মুছে দিচ্ছি। আমি যে জিনিসটা বলছি খুব সিম্পল একটা ইনটিউশন, জিনিসটা ভালো করে দেখো। ওকে, ওকে দেখো, আমি যদি ফর স্মল পপুলেশন এনটা, আমি এন বার একটা স্মল পপুলেশন নিচ্ছি। ওকে, কী হলো, এত লেট হয় না, এন বার একটা স্মল পপুলেশন নিলাম, এন টিল্ডা, ঠিক আছে, এন টিল্ডা একটা স্মল পপুলেশন নিলাম, আর এন টিল্ডা ইকুয়ালস টু অ্যাট এনি টাইম এন মাইনাস ওই যে NHটা ছিল, একটা স্টেডি স্টেট যেটা বেরিয়েছিল সেই NHটা নিলাম। ওকে, বুঝতে পারলে? এইটা এন টিল্ডা হচ্ছে একটা স্মল পপুলেশন, মানে ধরো এইরকম একটা জিনিস আছে, ধরো এইরকম একটা জিনিস আছে, এইটা হচ্ছে NH, আমি তার খুব কাছাকাছি এইরকম একটা জায়গায় এন টিল্ডাটা নিলাম, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ স্যার। খুব ছোট্ট একটা মানে পপুলেশন আমি নিলাম। তাহলে DN/DT মানে কি বলো, DN/DT এটা ইকুয়ালস টু কি,
এফ এন আমরা লিখেছিলাম, দেখো ডিএনডিটি ইকুয়ালস টু সামথিং ইকুয়ালস টু এফ এন লিখেছিলাম, তাই না? একটু আগের ইকুয়েশনটা দেখো, হ্যাঁ ওইটা। তাহলে ডিএনডিটি ইকুয়ালস টু এফ এন, এখানে এত ছোট নিলাম যাতে করে এনটিল্ডার তার এটা লেস দ্যান 1 হয়। ওকে, এটা অ্যাকচুয়ালি মড, ঠিক আছে, মড। এখানে নোটেশনটা একটু ভুল দেওয়া আছে, এখানে এটা মড, ঠিক আছে, এটা হচ্ছে একটা মড। এনটিল্ডার মডটা লেস দ্যান 1 মানে একের থেকে ছোট, ঠিক আছে, মানে খুব কম আমি ভ্যালু নিলাম। তাহলে এইটা ইকুয়ালস টু কী হবে? এফ অফ এনের জায়গায় তুমি বসাও, কি করবে? আগের দিন এরকম একটা কায়দা করেছি, প্লাস এনএইচ হবে, তাই তো নাকি? এইটা রাইট। এটাকে এবার কী করবো বলো তো? এটাকে এবার কী করবো? টেলর সিরিজ এক্সপানশন করবো। ওকে, তাহলে এটা দেখো টেলর সিরিজ এক্সপানশন কী ছিল? এফ অফ এ প্লাস এইচ, এটা সমান কী হতো বলো? এফ এ হতো প্লাস কী ছিল? এফ ড্যাশ এ বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ, তারপর কী হতো? প্লাস এফ ডাবল ড্যাশ এ বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ এ স্কোয়ার, প্লাস এরকম করতে করতে চলে যাবে, তাই না? এইটা যেখানে এবার এইচটা যদি খুব ছোট্ট হয়, এইচটা খুব ছোট নিলাম, তাহলে কি হবে? যত আমরা স্কোয়ার করব কিউব করব সেই টার্মগুলো আরও ছোট হবে, মানে সেগুলো জিরোর দিকে টেন্ড করবে, মানে সেই ক্ষেত্রে এইগুলোকে আমি বাদ দিয়ে দিতে পারি। বুঝতে পারলে? তাহলে আমরা এই দুটো নিতে পারি। মাথায় ঢুকেছে? মানে যত আমরা স্কোয়ার করব কিউব করব ওটা জিরোর দিকে টেন্ড করবে, মানে এই টার্মগুলো তখন ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পারলে নাকি পারলে না? এক্স্যাক্টলি সেই কায়দাটা আমি এখানে ইউজ করব। ওকে, তাহলে কায়দাটা কি দেখো, এটা ইকুয়ালস টু কী হবে? আমি ওই যে এফ অফ এ নিয়েছিলাম, ঠিক আছে, এফ অফ এ নিয়েছিলাম, এর জায়গায় এনএইচ নিচ্ছি, ঠিক আছে, আর ওই যে এইচ নিয়েছিলাম, এইচটা নিচ্ছি আমি এন টিল্ডা। ওকে, তাহলে জিনিসটা এখানে কী হবে বলো? আমি একটু ঘুরিয়ে লিখছি, এফ অফ এনএইচ প্লাস এন টিল্ডা। ওকে, বাস, খুব ভালো কথা। মানে কি, ধরো এই একটা এরকম গ্রাফ আছে, এই জায়গায় হচ্ছে আমি ইকুইলিব্রিয়াম এনএইচ পেলাম। ওকে, এখান থেকে আমি খুব ছোট্ট একটা এন টিল্ডা ডিসপ্লেসমেন্ট নিয়ে এখানে যেটা পেলাম সেটাকে এন বলছি। বুঝতে পারলে? মানে এন টিল্ডাটা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স। মাথায় ঢুকেছে? তাহলে এবার এটা করলে কি হবে বলো? কি হবে এখানে? প্রথমে এফ ইন্টু এন আছে, এখানে এফ ইন্টু এন, এই ভালো কথা, প্লাস দিয়ে কি হবে? এফ ড্যাশড এনএইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন টিল্ডা প্লাস এফ ডাবল ড্যাশড এনএইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন টিল্ডা তার স্কোয়ার প্লাস ডট ডট। এবার কি বলেছি? এন টিল্ডাটা কি খুব ছোট্ট একটা কোয়ান্টিটি না? খুব ছোট একটা কোয়ান্টিটি, তাহলে এর যখন স্কোয়ার কিউব করবো সেগুলো জিরোর দিকে টেন্ড করবে, মানে এই পার্ট থেকে বাকি যা আসবে সেগুলো আমরা ভ্যানিশ করতে পারি, ঠিক আছে? তাহলে এইটা ওকে, তুমি এইটা লিখবে এরকম এরকম লিখে। আচ্ছা, আরেকটা টার্ম যদি লিখতে চাও তো লিখতে পারো, এফ ট্রিপল ড্যাশড এনএইচ বাই, বুঝতে পারছো আশা করি, 3 ফ্যাক্টোরিয়াল বাই এন টিল্ডা তার কিউব প্লাস ডট ডট। ওকে, তুমি জয়েন করতে চাইছে? এইটা এই পর্যন্ত হয়েছে, তাহলে মুছবো এবার। সকলের এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। বাকিরা? বাকি আরেকজন আছে দেখছি, বৈশালী, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা কি করবো? এই একটু আগে যেরকম বললাম, এই বাকি টার্মগুলো কী হবে? ভ্যানিশ করে যাবে, ঠিক আছে? তাহলে এরপরে অ্যাপ্রক্সিমেট সাইন দিয়ে তুমি কি লিখতে পারবে বলো? নিজে নিজেই বলতে পারবে, দেখো। তাহলে এরপরে অ্যাপ্রক্সিমেট সাইন দাও, অ্যাপ্রক্সিমেট টু কী হবে? এফ অফ, জয়েন করতে চাইছে কি? জয়েন করতে চাইছে না। আচ্ছা, এফ অফ এনএইচ প্লাস কী হবে? এফ ড্যাশড এনএইচ বাই, আচ্ছা 1 ফ্যাক্টোরিয়াল মানে ইন্টু এন টিল্ডা হবে, তাই তো? এই বাইটা আর হবে না, তার মানে এইটা পাশে ব্র্যাকেটে নেবে, লিখে নেবে যে আপ টু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত আমরা রেখেছি, ঠিক আছে? আপ টু ফার্স্ট অর্ডার।
এবার এটা সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো, বলো দেখি, দেখি কার ঘটে কত বুদ্ধি। আপ টু ফার্স্ট অর্ডার লিখেছো, এবার এটা ইকুয়ালস টু কি লিখতে পারি, এটা লিখতে পারি এন টিল্ডা ইন্টু এফ ড্যাস্ট এনএইচ, এটা লিখতে পারবো? বলো পারবো কি? এবং যদি পারি কেন পারবো? দেখো এটা কেন লিখতে পারবো, কারণ এটা তো ইকুইলিব্রিয়াম, সেই জায়গায় তো জিরো হবে। তুমি দেখো ডিএন ডিটি ইকুয়ালস টু জিরো করে আমরা এই এনএইচটাকে পেয়েছিলাম, আর ডিএন মানেই কী ছিল, এফএন। তাহলে এফএন ইকুয়ালস টু জিরো করে আমি কি পেয়েছি, এনের ভ্যালু একটা জিরো পেয়েছি, আর একটা এনের ভ্যালু এনএইচ পেয়েছি, তাই তো? এটা পেলাম। তাহলে এফএন ইকুয়ালস টু জিরো করে যদি এইটা পাই, তাহলে এটা তো এর একটা রুট হবে, আর রুটটা যদি পলিনোমিয়ালে বসিয়ে দিই, ওটা তো জিরো ছাড়া আর কি দিতে পারবে? বুঝতে পারলে নাকি পারলে না? হ্যাঁ স্যার। ওকে, এটা পলিনোমিয়াল রুট হয়ে গেল, তার মানে এইটা। ওকে, এবার এফ অফ এনএইচটাকে আমাদের বের করতে, এইটা তাহলে এবার মুছে দেবো, বলো। আচ্ছা, এই জিনিসটাকে এবার আমি একটু করে মুছে দিলাম, তাহলে এফ ড্যাশ এনএইচ এইটা হলো। এবার এফ ড্যাশ এনএইচটা লাগবে, তার জন্য এফ এনএইচটা আগে বের করতে হবে। চলো এফ এনএইচটা বের করো দেখি। তাহলে এইটাকে আমি মুছে দিই, তার মানে এইটা কী এসেছিলো অ্যাকচুয়ালি, আমি এটা একটু সাইডে ছোট্ট করে লিখে রাখি, না লিখে রাখলে মনে থাকবে না। তার মানে কোনটা সমান কি এলো বলো তো, আমরা কোনটা নিয়ে এগিয়েছিলাম, তার মানে ডিএন ডিটি এটা ইকুয়ালস টু কী এলো, এন টিল্ডা ইন্টু এফ ড্যাস্ট এনএইচ, এটা এলো, মানে এনের সাফিক্স এইচ, আমি একটু ভুল লিখেছি এটা, তাই তো নাকি? হ্যাঁ স্যার। এইটা এসছে, খুব ভালো কথা। আচ্ছা, এইটা এসছে। এবার তাহলে এফ ড্যাশ এনএইচটা আমাদেরকে বের করতে হবে, সেইটা আমরা বের করার চেষ্টা করছি। তাহলে আগে এফ এনএইচটা বলো, এফ এনএইচটা কী হবে, এফ এনএইচটা কী হবে বলো, আর ইন্টু এনএইচ মাইনাস আর ইন্টু এনএইচ। আরে ফর্মুলাটা দেখো না, একটু আগেই তো লিখেছিলাম আমি, এনএইচটা মানে কী ছিল, আমি আগে লিখে দিই, তাহলে হয়তো ব্যাপারটাকে তোমরা গুলিয়ে ফেলছো। এনএইচের এটা কী ছিল, মানে এফ অফ এনটা কী ছিল বলো, এফ অফ এনটা কী ছিল, আর ইন্টু এন ওয়ান মাইনাস এন বাই কে মাইনাস ইএন, এটা ছিল। ভালো কথা, তাহলে ওই জায়গাতে তুমি বসাবো, বুঝতে পেরেছো? জাস্ট এনের জায়গায় এনএইচ বসাও, তাহলেই বুঝতে পারবে কী হচ্ছে। ওয়ান মাইনাস বলো এনএইচ বাই কে মাইনাস ইএনএইচ, সোজা কথা। এবার আমাদের কী চাই, এফ ড্যাশ এনএইচ চাই, চলো ডেরিভেটিভ করে দাও, সোজা একদম পুরো ঘাট ধরে ডেরিভেটিভ করে দাও। কী হবে বলো, তাহলে এবার এফ ড্যাশ এনএইচটা বের করো। আচ্ছা, এটাকে আরেকটু ভেঙে নাও, ভেঙে নিলে সুবিধা হবে। আর ইন্টু এনএইচ মাইনাস, তাহলে কি হবে, আর বাই কে ইন্টু এনএইচ স্কোয়ার হবে, রাইট, ইন্টু এনএইচ স্কোয়ার মাইনাস ই ইন্টু এনএইচ। এনি প্রবলেম? এটা এবার ডেরিভেটিভ করো দেখি। আরটা কনস্ট্যান্ট, এনএইচের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, আরটা কনস্ট্যান্ট, তাই তো? তার মানে কনস্ট্যান্টটা বেরিয়ে আসবে, আর এনএইচের ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে বাই, এখানে আর বাই কে কনস্ট্যান্ট, তার এটা করছে 2 আর বাই কে ইন্টু কী হবে, এনএইচ হবে। ওকে, আচ্ছা, মাইনাস এখানে এটা কি হবে, ই হবে, ওকে, এই জিনিসটা। তাহলে আর মাইনাস 2r বাই কে এটা, এবার আর মাইনাস 2r বাই কে ইন্টু এনএইচ মাইনাস ই। এবার এই জায়গাতে আমরা একটু কি করব বলো তো, এনএইচের ভ্যালু বসিয়ে দাও তো দেখি,
আর মাইনাস 2r বাই কে, এনএইচের ভ্যালু কী ছিল? কে ইন্টু 1 মাইনাস ই বাই আর ছিল না? এটাই তো এনএইচের ভ্যালু ছিল নাকি? ভুল বললাম? হ্যাঁ স্যার এটাই। এনএইচের ভ্যালু এটা ছিল, সেটা আমি বসিয়ে দিলাম। তাহলে কে আর কে ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে কী দাঁড়ালো? আর মাইনাস এটা মাল্টিপ্লাই করো 2r প্লাস 2r ইন্টু ই বাই আর হয়ে যাবে মাইনাস ই, তাই না? সিম্পল ক্যালকুলেশন, একদম সিম্পল। তাহলে এখান থেকে আবার কী হবে? আর আর কেটে গেল, আর মাইনাস 2r মানে এখানে মাইনাস আর হয়ে গেল, 2e মাইনাস ই তার মানে প্লাস ই, তার মানে কী দাঁড়ালো? ই মাইনাস আর। ই মাইনাস আর। তার মানে এফ ড্যাশ এনএইচটা মানে কি? ই মাইনাস আর। তার মানে এখানে কি লিখতে পারি? এন টিল্ডা ইন্টু ই মাইনাস আর। এটাই কি ইকুয়েশন এলো, বুঝতে পেরেছ? কি ইকুয়েশন এলো বুঝতে পেরেছো? তার মানে লাস্ট পর্যন্ত ইকুয়েশনটা কি এলো আমাদের? লাস্ট পর্যন্ত আমাদের ইকুয়েশনটা এলো যেটা, সেটা হচ্ছে কোথায় গেল? হ্যাঁ, এবার তাহলে এটা আমি এবার একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? ওপর থেকে মুছে দিচ্ছি জিনিসটা। এবার আমি ওপর থেকে আবার এই পর্যন্ত বুঝতে পেরেছো বৈশালী? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। তাহলে এইটা আমাদের আর কোনো কাজে লাগবে না, আমরা তো ভ্যালু পুট করে দিয়েছি, ঠিক আছে? এটা আমাদের আর কোনো কাজে লাগবে না। এবার এন মানে কি ছিল বলো? এন মানে কি ছিল? এন টিল্ডা প্লাস এন এইচ ছিল, রাইট? এইটা তাহলে এনের জায়গায় ওইটা বসিয়ে দেবো। তাহলে ডি ইন বাই ডিটি ইন্টু এন টিল্ডা প্লাস এন এইচ, এইটা কি ভুল বললাম নাকি? এন টিল্ডা প্লাস এন এইচ। এখানে অ্যাকচুয়ালি আমাদের কোথাও একটা বসাতে ভুল হয়েছে, ডি এন টিল্ডা হবে। আচ্ছা ঠিক আছে, এটা করা যাক, দেখি তো কী আসে, করাই যাক, দেখি কী আসে। এইটা অ্যাপ্রক্সিমেট টু কার সাথে সেম হয়ে গেছে বলো তো? এন টিল্ডা ইন্টু ই মাইনাস আর এর সাথে সেম হয়ে গেছে এটা। এখান থেকে কী হবে? ডি এন টিল্ডা বাই ডিটি অ্যাপ্রক্সিমেট টু এন টিল্ডা ইন্টু ই মাইনাস আর হবে। কেন? কারণ এনএইচ তো একটা নির্দিষ্ট ভ্যালু ডেরিভেটিভ করলে কী হবে? 0 হবে, তাই না? আরে বাবা, এনএইচটা তো একটা ভ্যালু, এনএইচ তো টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, ওটা তো ভ্যালু। এন টিল্ডাটা তো টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছো? ভালো করে বোঝো। আমি একটু আগে গ্রাফটা যখন আঁকলাম কী ছিল, তাহলে এই পজিশানে হচ্ছে এনএইচ, তারপর থেকে কী করেছিলাম? একটা এন টিল্ডা সামান্য ব্যবধানে সেখানে এন ধরেছিলাম, রাইট? তখন এনটা চেঞ্জ হচ্ছে আর এন টিল্ডাটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এনএইচটা তো ফিক্স, ওটা তো ইকুইলিব্রিয়ামের পয়েন্ট, ওটা ফিক্স। বোঝা গেল? তো সেই কারণে যখন ডেরিভেটিভ করবো তখন ওইটা 0 হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে, এবার নোটে দেখলে এবার বুঝতে পারবে, এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশান এসেছিল। ওকে, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশান এসেছিলো। এবার ওই জায়গাটা যখন তুমি ভ্যালু পুট করবে তখন এই জায়গাটাতে কী আসবে? যে এই জায়গাটাতে ভ্যালু পুট করলে ওই আবার ঘুরিয়ে সেই একই ভ্যালু ডি ডিটি। এটা দেখবে আমার 5 নাম্বার ইকুয়েশন দাগ দেওয়া আছে, এন মাইনাস এন এইচ, ওই এন টিল্ডার জায়গায় আবার ঘুরিয়ে ভ্যালু বসিয়ে দিয়েছি, ঠিক আছে? জাস্ট আমি মিল করার জন্য। এবার এন টিল্ডার কাছে আবার ভ্যালু বসাচ্ছি, এন মাইনাস এন এইচ ইন্টু ই মাইনাস আর, ঠিক আছে? কারণ আমরা এন টিল্ডাটা তো জানি না, আমরা এনটা জানবো বা এনএইচটা জানবো। আমরা এন টিল্ডা বের করাটা একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার, সেই কারণে আমরা এইরকম রেসপেক্টে এটা লিখলাম। এটা আরেকটা ইকুয়েশন। তাহলে এটাও কিন্তু হারভেস্টিং মডেলে আরেকটা ইকুয়েশন বলে তুমি ভাবতে পারো। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আমরা অনেক বড় একটা ক্যালকুলেশন কিন্তু করে ফেললাম। এবার এখান থেকে এই যে 5 নম্বর যে ইকুয়েশনটা আছে ওখান থেকে আমরা কি করতে পারবো বলো তো? এখান থেকে বলবো না, এর সলিউশন বের করবো, ঠিক আছে? এর সলিউশন বের করবো। চলো এটা সলিউশন বের করা যায়। এটা সলিউশন এবার আমরা বের করতে চাই। তাহলে কি করব? এইটাকে ইন্টিগ্রেশন করবো, এইটাকে তলায় ডিভাইড করে দেবো, টিটাকে এদিকে নিয়ে চলে যাব,
কথা ক্লিয়ার? তাহলে কি হবে, ইন্টিগ্রেশন ডি n মাইনাস nh বাই n মাইনাস nh ইকুয়ালস টু কী হবে, ইন্টিগ্রেশন ই মাইনাস আর বলো ইন্টু ডিটি প্লাস একটা ধরো কনস্ট্যান্ট আসবে, সেটাকে লগ সি বলে ধরে নিচ্ছি। কি এটা থেকে এই লাইনটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি বলো? খুব ইজি ব্যাপার। আমি জাস্ট এইটাকে, এই যে লাইনটা আছে এইটাকে ডিভাইড করে দিয়েছি, ডিভাইড করে দিয়ে এই টিটাকে এই সাইডে নিয়ে চলে গেছি, করে তারপর ইন্টিগ্রেশন করে দিয়েছি। ওকে, করে দিলে দেখবে এক্স্যাক্টলি ওই জিনিসটাই আসবে। ওকে, এবার সেইটাকে এবার ইন্টিগ্রেশন করলে কি আসবে বলো? এইটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, লগ। তখন এখান থেকে কি হবে, লগ এন মাইনাস এনএইচ হবে, তাই তো? আর এখানে এটা কি হবে, ইটাও কনস্ট্যান্ট আরটাও কনস্ট্যান্ট, মানে ই মাইনাস আর কনস্ট্যান্ট, তাহলে এটা ইকুয়ালস টু কী হবে, ই মাইনাস আর ইন্টু টি প্লাস লগ সি। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? প্লাস লগ সি, একটু আলাদা গালিতে লিখি। তাহলে এটা ইমপ্লাই কী করবে বলো, লগ এন মাইনাস এনএইচ বাই সি ইকুয়ালস টু ই মাইনাস আর ইন্টু টি। ওকে, তাহলে এখান থেকে কী ইমপ্লাই করবে, এন মাইনাস এনএইচ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার করো, ই টু দি পাওয়ার, আচ্ছা বাই সি থাক, ই টু দি পাওয়ার ই মাইনাস আর ইন্টু টি, রাইট? এখান থেকে কী ইমপ্লাই করবে, এন মাইনাস এনএইচ ইকুয়ালস টু সি ইন্টু ই টু দি পাওয়ার ই মাইনাস আর ইন্টু টি। ওকে, এনি প্রবলেম? কোথাও বুঝতে সমস্যা আছে? তার মানে কি পেলাম, এন মাইনাস এনএইচ ইকুয়ালস টু সি ইন্টু ই টু দি পাওয়ার ই মাইনাস আর ই মাইনাস আর ইন্টু টি, এইটা। এবার দেখো আমাদের যে কন্ডিশনটা ছিল, আমরা কি স্টাডি করছিলাম, আমরা স্টাডি করছিলাম ই যদি আর এর দিকে টেন্ড করে তাহলে কি হবে। দেখো এই কোশ্চেনটা ধরার আগে আমি এটাই বলছিলাম যে আমরা যে হারভেস্ট করছি, হারভেস্টার রেটটা যদি গ্রোথ রেটের দিকে টেন্ড করে তাহলে কি হবে, এটাই তো আমি বলছিলাম। তাহলে এবার দেখো এই ইকুয়েশানে যদি ই টেন টু আর হয় তাহলে কি হবে বলো, ই টেন্স টু যদি আর হয় তাহলে কি হবে, তখন n মাইনাস এনএইচ ইকুয়াল টু সি হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এখানে কি হবে বলো তো, অ্যাকচুয়ালি এখানে আরটা বড়, ঠিক আছে, আরটা বড়, তার মানে তখন ই মাইনাস আর, ও সরি ই মাইনাস আর লেস দেন জিরো, ই মাইনাস আর লেস দেন জিরো। ইটা তো ছোটো, আরটা বড়, তার মানে এটা কার দিকে টেন্ড করবে, এটা টেন্ড করবে মনে হয় সি হতে চাইবে, তাই না? হ্যাঁ কি না, সি হতে চাইবে না? হ্যাঁ স্যার, সি এখানে হবে। ও আচ্ছা, না না সরি আমি একটু 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 ভুল করে ফেলেছি। এখানে ই ই ই তো টেন্ড করবে, ভালো কথা, ই তো আরের দিকে টেন্ড করছে, ভালো কথা, ই আরের দিকে টেন্ড করছে, খুব ভালো, ই আরের দিকে টেন্ড করছে। আবার তার সাথে টিও তো টেন্স টু ইনফিনিটি হচ্ছে, টি টেন্স টু ইনফিনিটি হচ্ছে, তখন ই মাইনাস আর লেস দেন জিরো, তখন এখানে একটা নেগেটিভ কোয়ান্টিটি, এটা তখন ই টু দি পাওয়ার সামথিং মাইনাস কোয়ান্টিটি আছে, তারপর টি আছে, ভালো করে বোঝো জিনিসটা। ইটা একটা ফিক্স কোয়ান্টিটি আর একটা ফিক্স কোয়ান্টিটি, দুটো তো হারভেস্টিং রেট আর একটা হচ্ছে গ্রোথ রেট, সেটা হচ্ছে লেস দ্যান জিরো, ভালো কথা, ঠিক আছে। এবার টিটা তো টেন্স টু ইনফিনিটি, টিটা ইনফিনিটিতে টেন্স করছে, আর তার সাথে একটা নেগেটিভ কোয়ান্টিটি গুণ অবস্থায় আছে, মানে এটা টেন্স টু কোথায় যাবে, জিরোতে যাবে না? মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? তার মানে আমি যদি এটা লিখি, দেখো তো এটা একটু খুব কি ভুল হবে, যে দিস টেন্স টু জিরো অ্যাজ টি টেন্স টু ইনফিনিটি, ব্র্যাকেটে লেখো সিন্স
ই মাইনাস আর লেস দেন 0। কি বোঝা গেল নাকি গেল না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার। চলে আমরা এইগুলো মোটামুটি বলে দিলাম। ওকে, নেক্সট এবার আরও অনেক কিছু জিনিস এখানে রয়েছে। এবার আমি একটু ওডি বিডি সম্পর্কে ওদিকে একটু তোমাদেরকে একটু জ্ঞান দিতে হবে, কারণ নেক্সট দিন ওগুলো থেকেই আমাদের আলোচনাগুলো হবে। আচ্ছা, এখানে আবার কিছু গ্রাফ আছে, গ্রাফগুলো কেমন, গ্রাফগুলো সম্পর্কে একটু বলে দিই। এক গায়ে স্কিপ করে বেরিয়ে গেলে কেমন একটা খারাপ দেখায়। আচ্ছা, এবার একটা ওই কেস বলছিলাম, সেই কেসটা আমি স্কিপ করে বেরিয়ে এসেছি। দেখো, যদি এই রকম হয় যে ইকুইলিব্রিয়াম হারভেস্ট রেট, ভালো করে বুঝবে, ইকুইলিব্রিয়াম হারভেস্ট রেট অর সাস্টেনেবল ইল্ড, যেটা ওয়াই ছিল, ভালো করে বোঝো। ইকুইলিব্রিয়াম হারভেস্ট রেট মানে ইকুইলিব্রিয়ামে যে হারভেস্ট রেটটা থাকবে সেটা হচ্ছে হারভেস্টিং ইল্ড, যেটা ওয়াই ছিল অ্যাট ইকুইলিব্রিয়াম, সেটা কি হবে, এনএইচ যেটা হচ্ছিল, ঠিক আছে, এনএইচেই তো ইকুইলিব্রিয়ামটা হচ্ছিল, ঠিক আছে। সেইটা যদি আমরা প্লট করি, ঠিক আছে, প্লট করলে তাহলে কী হবে, ঠিক এই রকম দেখতে লাগবে, এই রকম উঠে এই রকম চলে যাবে, মাথায় ঢুকেছে, এইরকম উঠে এইরকম চলে যাবে। যেখানে ওয়াইটা কি, এটা হচ্ছে ওয়াই এর গ্রাফ, বুঝতে পারলে, এদিকে হচ্ছে ওয়াই আছে আর এদিকে কি আছে, ই আছে। ওয়াই ই বলেছিলাম, ভালো করে দেখো। আর ওয়াই এর ফর্মুলা কী ছিল, ই কে ইন্টু 1 মাইনাস ই বাই আর, তাই তো। দেখো হারভেস্টিং ইল্ড যেখানে লিখিয়েছিলাম, খাতা উল্টো দেখো, আজকেই লিখিয়েছি দেখো এইটা। তাহলে এইটার গ্রাফটা যদি আমি প্লট করি তাহলে এইরকম দেখতে লাগবে। ওকে, এবার এইটা কোন পয়েন্ট হবে, কোন পয়েন্টে এই গ্রাফের স্লটটা, এইটা কোন পয়েন্ট হবে সেটা বলতে পারবে? মানে হারভেস্টিং ইল্ডটা কখন ম্যাক্সিমাম হবে, মানে কি ম্যাক্সিমাম কত আমরা হারভেস্ট করতে পারবো, এরকম কিছু একটা, এটা কখন ম্যাক্সিমাম হবে এবং ম্যাক্সিমাম হলে সেটা কত হবে, পারবে? মানে এই পয়েন্টে ম্যাক্সিমাম হবে সেটা বুঝতে পারছো তো নাকি বুঝতে পারছো না? হ্যাঁ। তাহলে এই পয়েন্টে দেখো স্লোপটা 0 হয়ে গেছে, তাহলে স্লোপ 0 হয়ে যাবে মানে কি, ডেরিভেটিভ 0 করবো, তার মানে ডিওয়াই ডিই এটা ইকুয়ালস টু 0 করো, দেখো কি আসছে। আচ্ছা, এটাকে আরেকটু ভেঙে যদি লেখো তাহলে আরও সুবিধা হবে। ই কে মাইনাস কী হবে, কে বাই আর ইন্টু ই স্কোয়ার হচ্ছে কিনা দেখো তো, তাই তো, ই কে মাইনাস কে বাই আর ইন্টু ই স্কোয়ার। তাহলে এইটাকে তুমি ডেরিভেটিভ করে 0 করো, দেখো কি আসছে, ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে এখানে কে হবে মাইনাস কে বাই আর ইন্টু 2 ইন্টু ই, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি ইটা কী পাবে, ই ইকুয়ালস টু কী পাবে, আর বাই 2 পাবে না? হ্যাঁ, আর বাই 2, তার মানে ই ইকুয়ালস টু কী পাবে তুমি, আর বাই 2, এক্স্যাক্টলি হাফেই তুমি পাবে। তাহলে মানে এইটা কী হবে, আর হবে, মাথায় ঢুকেছে, এটা কত হবে, 0 হবে। তার মানে কি, এই যে ইটা যখন 0 ছিল এবং 0 থেকে বাড়তে বাড়তে যাচ্ছে, দেখো যখন এক্স্যাক্টলি যেটা গ্রোথ রেটের যখন অর্ধেক হচ্ছে তখনই একমাত্র আমরা হারভেস্টিং ইল্ডটা সবচেয়ে বেশি পাচ্ছি, এবং গ্রোথ রেটে যখন পৌঁছে যাচ্ছে তখন আবার কিন্তু হারভেস্টিং ইল্ডটা 0 হয়ে গেছে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপারে, এইটা বোঝানোর জন্য আমি এই ছবিটা তোমাদেরকে আঁকলাম। তাহলে এটা কী করে বুঝতে পেরেছো? তাহলে ওইটাকে বলা হয় ম্যাক্সিমাম, তোমার কোথায় ওইটার নাম, একটা ভালো একটা নাম আছে, ওটা ইএমএসএম বলা হয়, নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, ইএমএসএম, ম্যাক্সিমাম সাস্টেনেবল কি একটা বলা হয়, ম্যাক্সিমাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথার অর্থ বোঝো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথার অর্থ বোঝো, এগুলো ছোটোবেলার জিনিস, বলা উচিত। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি জানো? স্যার পড়েছিলাম, লেগেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে আমরা প্রকৃতির ক্ষতি না করে আমরা সবচেয়ে ম্যাক্সিমাম কত ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারি, সেই রকম আমরা সেই কারণে এখানেও সাস্টেনেবল কথাটা এসছে, ম্যাক্সিমাম সাস্টেনেবল, ঠিক আছে।
ম্যাক্সিমাম সাস্টেনেবল মেজারমেন্ট বা এরকম কিছু একটা, ঠিক আছে? মানে কি, আমরা ওই প্রজাতিটার ক্ষতিগ্রস্ত না করে সবচেয়ে বেশি কত পরিমাণে আমরা হারভেস্ট করতে পারি, সেটাই হচ্ছে ওই ম্যাক্সিমাম সাস্টেনেবল। এটা বুঝতে পেরেছো? সেটা হচ্ছে হ্যাঁ, স্যার। ইএমএসএম। ইএমএসএমটা তাহলে কত? R/2। মানে যে পরিমাণ গ্রোথ রেট হচ্ছে তার এক্স্যাক্টলি অর্ধেক রেটে যদি আমরা তুলি, শিকার করি, তাহলে কিন্তু একমাত্র সেটা ম্যাক্সিমাম আমি ইল্ড করতে পারবো বা ম্যাক্সিমাম শিকার করতে পারবো। মাথায় ঢুকেছে? তাহলে সেক্ষেত্রে ওয়াইএমটা কত হবে বলো তো? ওয়াই ম্যাক্সটা কত? ওয়াই এর ফর্মুলাতে বসিয়ে দাও। তাহলে এর জায়গায় কী বসাবে? R/2 কে 1 - R/2, মানে 1/2 বসে যাবে। তার মানে কী হবে? এখানে একটা 1/2 মানে R × K/4। তার মানে এইটা ইকুয়ালস টু ওয়াইএম। এটা হচ্ছে R/K/4। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এটা হচ্ছে এক্স্যাক্টলি R/K/4 পয়েন্ট। ওই পয়েন্টে হচ্ছে, এগুলো কিন্তু এক্সামে কোশ্চেন দেয় মাঝে মধ্যে, এমন নয় যে এগুলো খুব অবাস্তব জিনিস এখান থেকে কোশ্চেন আসবে না, এমনটা নয়। এখান থেকে জিজ্ঞাসা করে যে আমাদের ম্যাক্সিমাম হারভেস্টিং ইল্ড কত হবে এবং সেটা কোন পয়েন্টে হবে, একে সাস্টেনেবল বলা হয় কেন। বুঝতে পারলে? অনেক সহজ সহজ কোশ্চেন এগুলো। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো নাকি? তাহলে মুছে দিচ্ছি। হ্যাঁ, স্যার। ওকে, ঠিক আছে। আমাদের তাহলে এই পার্টটা মোটামুটি মানে সব মডেলিং জিনিসটা বলে দিলাম, গ্রোথ মডেলগুলো। এবার তাহলে নেক্সট, আজকেরই আমার এতে ঢোকার ইচ্ছে ছিল, এই 9টা বেজে গেছে, নেক্সট ব্যাচ আছে আবার। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস এবার বলে দিই। তাহলে বলছে হোয়েন E <r। একটু আগে যে ছবিটা এঁকেছিলাম, আচ্ছা আমি একটু আগে ছবিটা আঁকি। এই ছবিটা দেখো, যদি ইটা R এর থেকে ছোট হয়, এখানে তো ইটা রেঞ্জ, এখানে ইটা বিলং যদি করে, ঠিক আছে, ইটা যদি R এর থেকে ছোট হয়, ঠিক আছে, হোয়েন E <r ইনক্রিজিং ইন ফিশিং এফিসিয়েন্ট ইনক্রিজিং সাস্টেনেবল ইল্ড আপ টু অ্যাট দ্য পয়েন্ট R/2। তখন কিন্তু ইল্ডটা ইনক্রিজ করছে, দেখো, তাই না? সেটাই বললাম, যদি ইটা <r তাহলে কতদূর পর্যন্ত ইনক্রিজ করবে? আমরা বাড়াতে বাড়াতে যদি হারভেস্টিং রেটটা মানে গ্রোথ রেটের অর্ধেক পর্যন্ত নিয়ে যাই, তা ততক্ষণ পর্যন্ত মানে ইল্ডটা বাড়তে থাকবে, ঠিক আছে? এবং তারপর সেটা আবার লোয়ার দ্য ইল্ড, সেটা আবার যখন মানে তার থেকে বেশি নেব, তখন আবার ইল্ডটা কমতে শুরু করবে, ঠিক আছে? কমতে শুরু করতে করতে এই পয়েন্টে এসে এক্স্যাক্টলি ওই অস্তিত্বটা বিলুপ্ত হয়ে যাবে। মানে R/2 এর থেকে যদি বেশি আমরা এইগুলো নিই, তখন ধীরে ধীরে সেটা কিন্তু মানে বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে? এটা ডেপ্টেড হয়ে যাবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? ওকে, সেটা হচ্ছে এই ছবিটার মাহাত্ম্য, গুরুত্ব। এবার নেক্সট যে জিনিসটা বলতে চাইছিলাম আমি, এখানে কোথাও একটা 1 2 নাম, ওই যেটা বলেছিলাম 1 2 নাম দিয়েছিলাম, 1 2 3 কোথায় নাম দিলাম সব। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক। আচ্ছা, ওইগুলো তো আমি বলে দিয়েছি। ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড, এটা ইকুয়ালস টু ওয়াইএম, এটা ইকুয়ালস টু R × K/4, এটা হলো, এটা এক্ষুনি বললাম, ঠিক আছে? এই জিনিসগুলো হলো। তারপর NH অ্যাট ওয়াইএম, ওয়াইএমে NHটা কী হবে বলো তো? ইকুয়ালস টু কী পুট করবে? R/2 পুট করো, কী আসছে বলো? K × 1 - R/2/R। আরে কী ছিল? K × 1 - E/R ছিল তো, সেখানে বসিয়ে দাও না। এটা ইকুয়ালস টু কী হবে? K/2 আসবে না? হ্যাঁ। ওকে, K/2 আসছে। তাহলে এইটা একটা ব্যাপার হলো, এটাও আর একটা ব্যাপার হলো। তাহলে এইটাকে যদি তুমি ছবি এঁকে বুঝতে চাও, তাহলে কী হবে দেখো, এটাকে আমি ছবি এঁকে আবার একটা জিনিস বোঝাচ্ছি। তাহলে এটাকে মাথায় ঢুকিয়ে নাও, এইটা কী হচ্ছে, ঠিক আছে? সো ক্যালকুলেশন, ঠিক আছে? নিজে হাতে যত করলে তবে ইন্টারেস্টটা পাবে, ঠিক আছে? হচ্ছে ব্যাপার। চলো দেখি, এটার গ্রাফটা এঁকে নিয়ে ছেড়ে দেবো। তাহলে আমার মোটামুটি সব মডেলিং জিনিসপত্র মোটামুটি শেষ হয়েছে। তাহলে এটা দেখো, প্রথমে গ্রাফটা আমি এইরকম আঁকলাম, তারপরে গ্রাফটা এইরকম গেছে, তারপরে গ্রাফটা এইরকম গেছে, তারপরে গ্রাফটা এইরকম গেছে, এইরকম জিনিসগুলো নিচ্ছি। এদিকে হচ্ছে আমাদের FN যাচ্ছে, ঠিক আছে, আর এদিকেও আমাদের N যাচ্ছে।
যখন ই গ্রেটার দ্যান আর হবে, মানে হারভেস্টিং রেট বেশি, ঠিক আছে, এই আর গ্রোথ রেট কম, ঠিক আছে, তখন তাহলে কী হয়ে যাবে বললাম, স্পিসিসটা বিলুপ্ত হয়ে যাবে, মানে নেগেটিভে চলে যাবে। দেখো এনের হচ্ছে এটা মানে কি বলা যায়, এফ অফ এন যেটা আছে সেইটা হচ্ছে নেগেটিভে চলে গেছে, মানে ওর এফএন মানে ডিএন ডিটি, ঠিক আছে, সেটা নেগেটিভ, মানে চেঞ্জের হারটা নেগেটিভ। ডিএনডিটি মানে কি, এনের কতটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ যদি নেগেটিভ হয় তার মানে ওটা কমছে। বুঝতে পারলে নাকি পারলে না? তার মানে এটা হচ্ছে কমছে, এবং ধীরে ধীরে এটা কমার পরিমাণটা বাড়তে থাকবে। ওকে, এইটা এবার, আর এইগুলো সব কি, এগুলো সব হচ্ছে ই গ্রেটার দ্যান, ই গ্রেটার দ্যান না, সরি, ই লেস দ্যান আর এর জন্য, এগুলো সব ই লেস দ্যান আর এর জন্য। ওকে, আর এক্স্যাক্টলি এই পয়েন্টগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়ে যাচ্ছিল, মাথায় ঢুকেছে? এই পয়েন্টগুলো হচ্ছে, এই যে এনএইচ বলছিলাম, এনএইচটা অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলো, ঠিক আছে। আর এই যে 0 পয়েন্টটা, এটাকে বলা হয় আনস্টেবল পয়েন্ট। এখান থেকে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে আসবে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে স্টেবল পয়েন্ট। আবার এদিকে যাবে, এদিকে যাবে, এই পয়েন্টটাও স্টেবল পয়েন্ট হবে, এদিকে যাবে, এদিকে, এই পয়েন্টটাও স্টেবল পয়েন্ট হয়ে যাবে। মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। আর এই লাইনটা কি বোঝাচ্ছে, স্পিসিসটা ডাইং আউট হয়ে যাচ্ছে, মানে স্পিসিসটা ধীরে ধীরে মারা গিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওকে, এইগুলো, আর এইগুলো সব এই তিনটে লাইন কিসে বললাম, এটা হচ্ছে ই লেস দ্যান আর এর জন্য, আর এটা হচ্ছে ই গ্রেটার দ্যান আর এর জন্য। ওকে, ক্লিয়ার? কোথাও বুঝতে সমস্যা আছে? আচ্ছা, এটা মুছে দিলাম। বলো, কোথাও বুঝতে সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারো। তাহলে এই জিনিসটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন তাহলে আমরা, আর তোমাদের একটা এক্সট্রা ক্লাস দেবো বলে আমি ভাবছি, বুঝলে। আর সামনের উইকে একটা এক্সাম হবে, যতদূর হয়েছে তার উপর একটা এক্সাম হবে, আর একটা এক্সট্রা ক্লাস দিয়ে আমি আবার একটা ওভারভিউ ডিসকাস করব, প্রবলেম নিয়ে আলোচনা করব। ওকে, সেটা আমি বলে দেবো কবে এক্সট্রা ক্লাস হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আজকের এই পর্যন্ত থাক তোমাদের বায়োম্যাথের। আর তোমার জ্যামের ক্লাস দেখি 10টা থেকে আমি শুরু করা যায় কিনা দেখি। 10টা থেকে হয়তো হবে না, 10:30 থেকে, একটু খেতে হবে। ঠিক আছে স্যার, 10:30টায়। ওকে, চলো লেফট করে যাও।